যারা দুর্গাপুজো করছো তারা আমার এই ভিডিওটা দেখবে আর কান খুলে শুনবে। এই মমতা ব্যানার্জি যে আপনাদের 1,10,000 টাকা করে দিচ্ছে, কার টাকা দিচ্ছে? তার বাবার ঘরের টাকা দিচ্ছে? তার বাবার ঘরের টাকা দিচ্ছে না, তার সম্পত্তি থেকে দিচ্ছে না, দিচ্ছে কোথা থেকে? আপনার, আমার আর আমাদের এই মতো মালিকদের পকেট থেকে। এই যে গাড়িটা পার লোড আছে, আন্ডারলোড গাড়ি, কাগজপত্র ওকে, আমার লাইসেন্স ওকে, গাড়ির ফল্ট একটাই, ব্যাগডালা খোলা। কারণ পাটের গাড়ি লুজ সারা জীবনই ব্যাগডালা খোলা থাকে। তার জন্য 37,000 টাকা কেস দিয়েছে আমাকে কালনা এমবিআই। 37,000 টাকা কালনার এমবিআই। বললাম আমরা এমবিআই, তাই মেনে নিলাম, কারণ এমবিআই বলেছে এমবিআই। তা যাই হোক, 37,000 টাকা কেস কী করে হয় এই গাড়িটায়? আমি বললাম স্যার অপরাধ? বলে কোনো অপরাধ নেই, আমার ক্ষমতা আছে দিলাম, তোমার ক্ষমতা আছে তুমি কোর্টে বুঝে নাও। এটা কি ভাষা? তারপরে যা রাব খিস্তি খামার করলো আমাকে, সেটা মুখে বলছি না। এলাম স্যার ভাষা ভালো করে বলুন, কারণ আমি কোনো অন্যায় করি নাই, চুরি করি নাই, ডাকাতি করি নাই, কাউকে মেরেও আসি নাই। গাড়ি ধরেছেন, ফল্ট যদি থাকে কেস দেবেন। তা ব্যাগডালা খোলা 3,000 টাকা কেস হয়, ভালো করেই জানেন, ব্যাগডালা 3,000 টাকা কেস হয়, ব্যাগডালা খোলা। 37,000 টাকা কেস কি করে হয়? যখন কেস দিল, প্লাস আমি যখন মালিককে ফোন করতে গেলাম, আমার মোবাইলটা ডাকাতের মতো ছিনিয়ে নিয়ে তাদের পকেটে ঢুকিয়ে নিল, যেন আমি কারোর সঙ্গে কথা না বলতে পারি, কাউকে না ডাকতে পারি। সব থেকে অপরাধ মোবাইলটা ওইভাবে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া। কারণ সম্পত্তিটা মালিকের, সম্পত্তি মালিকের, তার সঙ্গে যদি আমি যোগাযোগ না করি, তাকে যদি না বলি, তাহলে কে ছাড়াবে আর কে এই দায়িত্বটা নেবে? তাহলে আমার তাকে বলতেই হবে। তাকে আমাকে বলতে দিল না, গাড়িটা জোর জবরদস্তি কেস দিয়ে আমার হাতে স্লিপ ধরিয়ে দিল। 37,000 টাকার একটা পাটের গাড়ি কেস, কালনা এমবিআই। তো এটা কি ন্যায় করলো না অন্যায় করলো? আপনারা বিচার করবেন। দেখলেন তো, চোখেই দেখা যাচ্ছে গাড়ির হাইটও কম, ফুট থেকে 2 বান্ডিল মাল, হাইটও নেই, খালি ব্যাগডালাটা খোলা। ব্যাগডালা খোলার জন্য 3,000 টাকা কেস হয়, আর আমাকে 37,000 টাকা কেস দিয়েছে। তো এত জুলুম পুলিশ আর এমবিআইয়ের, এটা মেনে নেওয়া যাবে না। এর দোষ হচ্ছে একমাত্র মমতা ব্যানার্জির। বলছে লোটো খাও আর আমাকে দাও, এই মমতা ব্যানার্জির কথা হলো এটা। তাই আপনারা একটু বিচার করবেন, যেটা ভালো করলো না খারাপ করলো। আর এই ভিডিওটা সমস্ত দিকে একটু শেয়ার করে দেবেন, ছড়িয়ে দেবেন, যেন মমতা ব্যানার্জির কাছে গিয়ে পৌঁছায় যে আমার পুলিশ কিভাবে ছিনতাই করছে চোর ডাকাতের মতো। দেখে নেন, গাড়িটার নাম্বার হচ্ছে WB51A0171। আমাদের এই লোকাল গাড়ি, এখানেই বাড়ি, এখানেরই এমবিআই। এই কাজ করলো, কারোর সঙ্গে আমাকে একটু যোগাযোগ করতে দিল না, মোবাইলটা নিয়ে নিল, গাড়িটাকে কেস দিয়ে আমার হাতে পেপার ধরিয়ে দিল। গাড়ির কাগজপত্র ওকে, আমার লাইসেন্স ওকে, মাল ওকে, আন্ডারলোড সব কিছু ওকে, তারপরেও এই কাজ করলো। একটা কথাই বললো, আমার জোর আছে আমি দিলাম, তোর জোর থাকে তুই কোর্টে গিয়ে বুঝ। মালিকও এবার কোর্টে গিয়ে বুঝবে। ঠিক আছে, রাখি। ন্যায় করলে না অন্যায় করলে একটু বলবেন। আর এইভাবে প্রশ্রয় দেওয়া যাবে না পুলিশ এমবিআইকে, তার জন্য সবার রুখে দাঁড়াতে হবে। ঠিক আছে, রাখি। জয় জগন্নাথ। কোন রাজ্যে আমরা বাস করছি ভাবতে পারছেন? একটা ট্রাকের ব্যাগডালা খোলা থাকলে 37,000 টাকা ফাইন হয়। মগের মুল্লুক চলছে নাকি ট্রাক মালিকদের বাড়িতে টাকার গাছ আছে, ঝাঁকা দিলেই গাছ থেকে টাকা ঝরে ঝরে পড়ে? কোনটা? এরপরে যদি ট্রাক মালিকরা এক হয়ে সিদ্ধান্ত নেয় যে পশ্চিমবঙ্গে আর কোনো ট্রাক চলবে না, ট্রাক চালানো যদি বন্ধ করে দেয় এই রাজ্যে, তাহলে কি পরিস্থিতি হবে ভাবতে পারছেন? আর করা উচিত, অন্তত কয়েকদিনের জন্য হলেও ট্রাক মালিকদের ট্রাক চালানো বন্ধ করা উচিত পশ্চিমবঙ্গে। সমস্ত ট্রাক মালিকদের, এই রাজ্যের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত ট্রাক মালিকদের এক হয়ে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত। যতদিন কঠিন সিদ্ধান্ত না নেবে ট্রাক মালিকরা এক হয়ে, ততদিন এই নোংরামিগুলো বন্ধ হবে না, এই জোর জুলুম বন্ধ হবে না।
সমস্ত কাগজপত্র তো ওকে রয়েছে। আমি জানি না ভদ্রলোক সত্যি কথা বললেন নাকি মিথ্যে কথা বললেন। যদি মিথ্যে বলে থাকেন তাহলে এই ভদ্রলোকের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া উচিত, ওনার বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত। কিন্তু যদি সত্যি কথা বলেন ভদ্রলোক, তাহলে ভাবতে পারছেন কি ভয়ানক পরিস্থিতি হয়েছে পশ্চিমবঙ্গে। একেবারে লুটে পুটে খাচ্ছে। গতকালকের ভিডিওতেই আমি আপনাদেরকে বলেছিলাম রাজ্য সরকারের আয়ের প্রধান উৎস মূলত দুটো। এক নম্বর উৎস হচ্ছে মদ বিক্রি। মদ বিক্রি করে সরকার যে রেভিনিউ জেনারেট করে, যে রাজস্ব আদায় করে, তা থেকে মূলত সরকারি কর্মচারীদের বেতন হয়। আর দ্বিতীয় সবথেকে বড় আয়ের উৎস হচ্ছে এই ট্রাফিক ফাইন। ট্রাফিক ফাইন থেকে যে রেভিনিউ জেনারেট হয়, সরকারের যে রাজস্ব আদায় হয়, সেই দিয়ে সরকারি প্রকল্পগুলো চলছে। এই যে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, মাসে মাসে মহিলাদেরকে 1000 টাকা করে দিচ্ছে, পরিযায়ী শ্রমিকদেরকে বাড়িতে বসিয়ে 5000 টাকা করে প্রতি মাসে দিচ্ছে, ক্লাবগুলোকে এই যে 1,10,000 টাকা করে অনুদান দিচ্ছে। এই টাকা কোথা থেকে আসে? সরকারের তো অন্য কোনো সেইভাবে আয়ের উৎস নেই, এই রাজ্যে শিল্প নেই, অন্য কোনো জায়গা থেকে সরকারের রাজস্ব আদায় হচ্ছে না সেইভাবে, অল্প স্বল্প হয়। বিদ্যুতের দাম সব থেকে বেশি এই রাজ্যে। শুধু ট্রাক ড্রাইভাররাই ভুক্তভোগী এরকমটা ভাববেন না। আমি, আপনি সবাই, আমরা সবাই ভুক্তভোগী। আমাদের পকেট থেকে এই টাকাগুলো সরকার ছিনিয়ে নিচ্ছে, আমাদের পকেট থেকে যাচ্ছে এই টাকাগুলো। গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে বিদ্যুতের দাম বেশি এই রাজ্যে, পশ্চিমবঙ্গে। কালকে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছেন, বিজেপি শূন্য হয়ে গেলে জিএসটিও শূন্য হয়ে যাবে। তাহলে বিদ্যুতের বিলের উপরে যে ট্যাক্স রাজ্য সরকার নিচ্ছে সেটা কমিয়ে দিন, ছাড় দিয়ে দিন। বিদ্যুৎ বিলে কোনো ট্যাক্স নেবেন না আপনারা। তারপরে বিজেপি সরকারকে যত ইচ্ছা গালিগালাজ করুন, আমরাও সমর্থন করব। কোনো ট্যাক্স নেবেন না। এই রাজ্যে পেট্রোল ডিজেলের থেকে যে ট্যাক্স নিচ্ছে রাজ্য সরকার, সেই ট্যাক্সটা আপনারা ছাড় দিয়ে দিন। অনেক বিজেপি শাসিত রাজ্যেই তো ছাড় দিয়েছে, আপনারাও ছাড় দিয়ে দিন। পেট্রোল ডিজেলের দাম কমে যাবে। গোটা ভারতবর্ষে জিএসটির নতুন রেট চার্ট লাগু হয়ে গেলেও এই রাজ্যে এখনও পর্যন্ত হয়নি। এখনও পর্যন্ত পুরনো দামেই পণ্য কিনতে হচ্ছে এই রাজ্যের মানুষকে। বড় বড় কথা বলছে। এই ট্রাক ড্রাইভাররা যদি ট্রাক চালানো বন্ধ করে দেয়, বেশি না 1 সপ্তাহের জন্য বন্ধ করে দেয়, তাহলে বাঙালি টের পাবে কত ধানে কত চাল। গোটা রাজ্যের পরিবহন ব্যবস্থা একেবারে থমকে যাবে। চাল, ডাল, তেল, নুন, মাছ, মাংস, শাক সবজি কোনো কিছু আমদানি রপ্তানি হবে না 1 সপ্তাহ যদি ট্রাক বন্ধ করে দেয় ট্রাক মালিকরা। আর না করলে রাজ্য সরকার শিক্ষা পাবে না। এদের জোরজুলুম এইভাবেই দিনের পর দিন বাড়তে থাকবে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।